श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমাদের প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হবে, কিন্তু একদিনকে আমাদের জেলা থেকে নির্দেশ দিয়েছিল চন্দ্রিমাদি। তো আমরা আবার ঈদ ছিল আমাদের, ঈদের আগের দিন আমি কিছু মহিলাকে নিয়ে আমাদের বুথে পাড়াতে ঘুরেছি। ঘোরার পর এটা আমরা এই জন্য আজকে মিটিংটা করলাম যে সকলে জানে না বুথে বা মেম্বারে বা আমাদের নেতৃত্বরা যে এটা কি প্রোগ্রাম, কিসের জন্য এটা মানে বাড়ি বাড়ি মহিলারা প্রচার করছে বা ঘুরতেছে। এই জন্য আমরা পঞ্চায়েতে আজকে মহিলা মেম্বার্স এবং বুথ মহিলা প্রেসিডেন্ট এবং আমাদের যে নেত্রী জেলা পরিষদ প্রধান সাহেবা, আমরা যারা মহিলা নেত্রী আছি সকলকে এই মিটিংয়ে ডেকে আমাদের আলোচনা হলো। আমরা আগে সেক্টর ওয়াইজ করব, সেক্টরে গিয়ে গ্রামে ঢুকে গ্রামে গ্রামে যাওয়ার পর তারপর আমরা আমাদের বুথের মেম্বার এবং বুথের প্রধান এদেরকে নিয়ে আমরা আবার প্রত্যেকটা বাড়ি বাড়ি যে সুযোগ সুবিধা পাচ্ছে বা বঞ্চিত আছে বা আগামী দিনে আমাদের 2026-এ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আসবে, ইনি আসার পর আমরা আরও কত কি সুযোগ সুবিধা পাবো এগুলো নিয়ে আমরা প্রচারে নামবো। এখন আমাদের যে এই প্রচারের এটা দিয়েছে আপনারা সকলে জানেন যে চোপড়া ব্লকে আমাদের পুরো রাজ্যে জুড়ে এটা চলতেছে। যেরকম দিদির ঠিকানা উন্নয়নের নিশানা, দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে। তো দিদি আমাদের সবসময় আমাদের সাথে আমাদের পাশে রয়েছে, আমরাও সবসময় দিদির সাথে পাশে রয়েছি। আগামী দিনে যে বিজেপি সরকার যে চক্রান্ত করতেছে দিদিকে সরানোর জন্য এবং দিদিকে নানা রকম মানে যে হেনস্থা করতেছে, তাতে আমরা মহিলারা সব সময় আমরা এগিয়ে যাব এবং দিদির জন্য আমরা সবসময় সংগ্রাম করব এবং দিদির জন্য আমরা সকলে সচেতন এবং আগামী দিনে আমরা আরও আমাদের সংগঠনটাকে শক্তিশালী করব এবং বুথে বুথে নামে পড়ব। প্রত্যেকটা মহিলা আমরা দিদিকে চাই, দিদিকে ভালোবাসি, আগামী দিনেও যেন দিদি থাকে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। আজকে আমাদের তোমার ঠিকানা দিদির উন্নয়নের নিশানা সেটাই প্রোগ্রাম ছিল। তো আজকে আমাদের মহিলা যারা ছিলেন মেম্বার্স এবং যারা মহিলা সদস্য রয়েছেন ওনারা উপস্থিত ছিলেন। আমরা এরপরে আমরা প্রত্যেকটা বুথে বুথে এবং সেক্টরে গিয়ে মিটিং করব। আমাদের দিদির যা উন্নয়ন রয়েছে, আমাদের দিদির যা প্রকল্প রয়েছে সেগুলোই আমরা তুলে ধরব এবং কোনো পরিবার যদি বঞ্চিত থাকে সেটাও আমরা শুনবো এবং আগামী দিনে যেন সবগুলো পূর্ণ হয় সেই চেষ্টা আমরা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের MLA সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে সব কিছু তুলে ধরব। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, মহিলারা কতটা প্রস্তুত? আমরা মহিলারা সবসময় প্রস্তুত ছিলাম এবং আছি। আমরা আমাদের যে সোনাপুর জিপি যে আমরা যে সুনাম রয়েছে সেটা আমরা আরও চেষ্টা করব, আরও যেন আমাদের MLA সাহেবের হাতটাকে শক্তিশালী করার জন্য এবং আমাদের 26-এ যে ইলেকশন রয়েছে আমরা মহিলাগুলো টার্গেট করেছি। আমরা মহিলাগুলোই যদি ভোট দিই তাহলে কিন্তু বিজেপি হেরে যাবে, সেটাই আমরা টার্গেট রেখেছি। আমাদের মহিলা আমরা যারা আছি ওনারাই সবাই মিলে আমাদের দিদির হাতটাকে শক্তিশালী করব, যেন আগামী দিনে আমরা মহিলারা যাদের প্রত্যেকটা বুথে বুথে যা দিদির যা উন্নয়ন রয়েছে সেগুলো আমরা পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর স্বপ্নে কোনোদিনও ফিরাবে না। আমাদের মহিলাগুলো সক্রিয় আছে এবং বিজেপি যখন ভোট আসে তখন কিন্তু ওনাদের ভুল বিভ্রান্ততে নিয়ে যায়, সেটা আমরা চেষ্টা করছি যেন ওরকম আবার না হয়। আমরা দেখতেই পেলেন আমাদের মহিলাগুলো সবাই কিন্তু অ্যাক্টিভ আছে এবং ওনারা বুঝতে পেরেছে ওনাদের ভুল, যে আমরা আমাদের যে সরকার উন্নয়ন দিবে তার পাশে থাকবো। আপনারা শুনতেই পেলেন কিছুক্ষণ আগে আমাদের অঞ্চল প্রেসিডেন্টও বলল
যে একটা দোকানে একটা মহিলা বলেছে অবশ্যই আমার সংসদে একটা মেয়ের বিয়ে ছিল, উনি কিন্তু 70,000 টাকা পেয়েছে ওনার কন্যাশ্রী, রূপশ্রী এবং ট্যাব কেনার জন্য। আবার সেই মেয়েটার বিয়ে হয়ে 25 বছর হয়েছে, হয়ে গেলে সে কিন্তু 18 বছর এখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। তো ভেবে দেখেন একটা মহিলা কত উন্নয়ন পেতে পারে। তো সেই জন্য আমরা টার্গেট রেখেছি, আমরা মহিলাগুলো সক্রিয় হয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 26-এর যে ইলেকশন রয়েছে সেটা আমরা একদম বিজেপি জিরো করে দেখাবই।